আপনাদেরকে জানাই এমএক্সএন এর পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ আক্তার হোসেন রাসেল, এই কোম্পানির একজন গর্বিত ডিস্ট্রিবিউটর। কোম্পানির কাজের সিস্টেমে আমি বিপিএস এই মুহূর্তে একজন প্রেজেন্টার হিসেবে আপনাদের সম্মুখে কোম্পানির মার্কেটিং প্ল্যান নিয়ে 20 থেকে 30 মিনিট আলোচনা হবে। এই আলোচনাটি সম্পূর্ণ নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি এই আলোচনা থেকে আপনাদের স্বপ্ন পূরণের কাঙ্ক্ষিত উপায়গুলো খুঁজে পাবেন ইনশাআল্লাহ, তাতে কোনো সন্দেহ নেই। তো আমি আমার মূল আলোচনা চলে যাচ্ছি, যেটা হচ্ছে যে আমরা আজকের প্রোগ্রাম কি, আমাদের লিডারশিপ প্রোগ্রাম। কি প্রোগ্রাম ভাই? লিডারশিপ প্রোগ্রাম। লিডারশিপ প্রোগ্রাম। এই লিডারশিপ প্রোগ্রামে কি জন্য আমরা করি? লিডারের কোনো সমস্যা থাকার কারণে, এই সমস্যাগুলো আমরা সলভ করার কারণে লিডারশিপ প্রোগ্রাম করা হয়। এমনকি লিডারশিপ করার কারণে যা লিডারিং যে জিনিসগুলো কমতি থাকা, ওই জিনিসগুলো আস্তে আস্তে কি করা, ফিল আপ করা। ওই ফিল আপ করার মাধ্যমে আমরা একটা যোগ্য একজন লিডার তৈরি হবো। যোগ্য একজন কি হবো? লিডার তৈরি হবো। ওইটার মধ্যে লিডারশিপ প্রোগ্রাম তৈরি করা। এখন আজকে বলেন, আজকের প্রোগ্রামের ভিতরে আপনাদের নিজের ব্যক্তিত্ব কোনো একটা পণ্য সেল করতে যে আপনার সমস্যার ভিতরে পড়ছেন, এরকম কেউ আছেন? বলেন, একটু বলেন। একটা না আমাকে ইয়া করছে যে আপনার গামাসি পাউডার, আমরা যে গামাসি পাউডারটা মনে করেন যে আমার গাম বেশি উঠলে হাই স্কুল পাউডারটা দিলে মনে করেন যে গাম বেশি এটা চলে যায়, কিন্তু আমাদের এটা দিলে আর গাম বেশি চলে যাইতেছে না। এটা নিয়ে আমাকে একজন অবজেকশন করছে, মনে করে যে আপনার গামাসি পাউডারটা এটা ভালো না, ভালো না। গাম বেশি উঠছে আমার, এগুলা দিতেছে কোনো কাজ হইতেছে এগুলা। আর কোনো কেউ সমস্যা আছে? আপনাদের পণ্য সেল নিয়ে কোনো আপনার সাথে কোনো সমস্যা? সমস্যা টারমালিং সাবান, এটাতে নাকি টয়লেট সোপ লেখা আছে, এটা নিয়ে আমাকে বিতর্কিত করতেছে। এতটুকু না? আর কোনো সমস্যা? কেউ পণ্য খারাপ লাগা এরকম বলছে আপনাদেরকে? কিছু বলছে আপনাকে? কি বলছে বলেন। আমাকে বলছে একজন আছে, দিয়েছিলাম দাঁত বোঝা কমে নেই। ওনাকে বলছিলাম আমি 2-3 মাস ব্যবহার করতে। আমরা 3টা কম্পোনেন্ট পাইছি। এই 3টা কম্পোনেন্টের ভিতরে প্রথম কম্পোনেন্ট হচ্ছে গামাজি পাউডার। গামাজি পাউডার যায় না, গামাজি পাউডার যায় না। অথবা পাউডার দিলে গামাজি কমে না, কথা ঠিক আছে। আইএসপি দিলে লগালগ কমে যায়, এটাই তো বলতেছেন। গামাজি পাউডারটা আপনার আইএসপি যে ভিতরে আইএসপি সিস্টেমটা, আমাদের সিস্টেমটা আলাদা। মনে করেন আমাদের গামাজি পাউডার যেটা আছে, এটা হচ্ছে যে আপনার ন্যাচারাল একটা গামাজি পাউডার। দেখবেন যে আপনার আইএসপিটা বেবিরা ব্যবহার করতে পারে না। আইএসপিটা বেবিরা ব্যবহার করতে, এটা একবার সবাই ব্যবহার করতে পারে, কিন্তু এটার পার্থক্য ওটার থেকে আইএসপিটার সাথে আপনার এসিডটা কি দেয়? এসিড স্কিনের ক্ষতি করে। আপনার গামাজি পাউডারটা গামাজির স্কিনটাকে জ্বলাই ফেলে, স্কিনটা কি করে ফেলে? এই জন্য গামাজি খেলবে কিন্তু চুলকানি যায় না। গামাজিলে একটা চুলকানিটা দেখতে লাগতে যায় না, ভিতরে ভিতরে কিন্তু স্কিনটা ফুলে যায়। আমাদের এটা তৈরি হচ্ছে যে নিম পাতা, তুলসী পাতা, কাঁচা হলুদ, হ্যাঁ, আপনার এর ফলে অন্য গাছের নিচে দিয়ে তৈরি। কিন্তু এই গামাজিটা ব্যবহার করলে আপনার চুলকানি কমাবে। কিন্তু আপনার যে বর্তমানে যে গরম পড়তেছে, গামাজি যদি একটা মরে আরেকটা তৈরি হয় এই গরমের কারণে। এর ফলে আপনার মনে করেন গামাজিটা ওনাকে যদি আপনি একটু আমাদের যে গরমে যদি গোসল করেন সাবান দিয়ে, ভালো সাবান দিয়ে গোসল করলে গামাজি এমনি চলে যাবে, কথা ঠিক আছে। আর আমাদের পাউডারটা গামাজি যাবে, গামাজি যাওয়ার থেকে ফ্যাক্ট হচ্ছে চুলকানি কমে গেল। এই গামাজি পাউডারটা কি করে যায়? যেন আমরা এটা যাদের ম্যাচটা আছে তাদেরকে কিন্তু রাত্রে ব্যবহার করার জন্য বলি গামাজি পাউডারটা। এটা কিন্তু ট্রানকিনা মন্ডল একটা গাছ আছে, এই গাছটা রক্ত চলাচল বেশি করে। ন্যাচারাল। আর একটা জিনিস, সবাইকে যে সব স্কিনে শুট করবে এটা না, একজনের করবে, একজন না করলে আপনার একজনের। যেমন আপনার গামাজি পাউডার সেল দিচ্ছেন কয়টা আনুমানিক? 10-12টা কোম্পানি আছে কয়টা? একটা কোম্পানি। এটা আমরা সলভ করবো, এটা নিয়ে আমরা আলোচনা করবো কিভাবে আমরা সলভ করবো এটা নিয়ে, ঠিক আছে। তারপরে এই যে একটা কোম্পানি আপনার গামাজি দিলে মানুষের কোনো ক্ষতি করবে না, নাই। ওটার ভিতরে এসিড আছে, এটার ভিতরে এসি, ওটা এসিড স্কিনের ক্ষতি করে, স্কিন জ্বলাই ফেলে, এটা জ্বলাবে না, এইটুকু পার্থক্য। তারপর আরেকটা হচ্ছে কোম্পানি কি, আর যে টয়লেট সোপ, এটা আমরা অফিসের মাধ্যমে দেওয়া। এটা হচ্ছে যে কি কারণে? এটা ড্রাগের লাইসেন্স। কিসের লাইসেন্স? এই যে এখানে দেওয়া আছে, এই দেখেন টয়লেট সোপ। আমি যদি আপনাদের লিডার, আপনাদেরকে যদি সঠিক ইনফরমেশন দেই, সাবানটা বর্তমানে 3 ক্যাটাগরির ভিতরে তৈরি হয়। কয় ক্যাটাগরি ভাই? 3 ক্যাটাগরি। একটা হচ্ছে বিউটি সোপ। বিউটি সোপটা হাই, মানে যে সাবানটা আপনার 800-900 টাকা তৈরি হয়। তারপর হচ্ছে বি ক্যাটাগরি। তাহলে আমাদের সাবানটা বি ক্যাটাগরি। আমাদের কি ভাই? বি ক্যাটাগরি, মানে 2 নম্বরের ক্যাটাগরি। 2 নম্বর নাম মনে করেন বি ক্যাটাগরি, যেটা হচ্ছে যে আপনার স্কিনে ব্যবহার করার জিনিস, যেটা মধ্য ফ্যামিলি মানুষের সবাই ব্যবহার করতে পারবে। এই জন্য বি ক্যাটাগরি জিনিসটা এটা একটু দাম। এই কারণে কোম্পানি
ড্রাগ লাইসেন্স অনুমোদন, কি লাইসেন্স ভাই? ড্রাগ। যেমন আমাদের এখানে আগে আমাদের ওষুধগুলোর ভিতরে আমাদের কোম্পানির মডার্নের লোগো থাকতো, তো কিছু আর্গানের লোগো দিত, কিছু পণ্য লোগো দিত। হ্যাঁ, এখন এই লোগোটা বাদ দিচ্ছে কি জন্য? ড্রাগ লাইসেন্স বলছে যে এইভাবে দিতে হবে, আপনার এটা এই ল্যাবরেটরি ইমামি ফার্মা, আপনার ইমামি ফার্মা দিয়ে আপনার তৈরি করতে হবে, কথা ঠিক আছে? কিন্তু এইভাবে আমাদের কোম্পানি কি করছে, এইভাবে ড্রাগ লাইসেন্স যেভাবে বলতেছে এইভাবে আপনাকে করতে হবে। আমাদের এগুলো আপনার কসমেটিক যেগুলো বিএসটি লাইসেন্স বলেন, বাংলাদেশ যারা যারা যেভাবে বলতেছে ওদের এই মনে মতো এটাকে টলারেন্স রাখতে হবে। তাহলে আমরা কোম্পানিকে একটু অনুরোধ জানাইছি যে লেখেন, ভালো কথা লেখেন, কোনো সমস্যা নেই। রবি বিকাশের মতো লেখেন, তার মতো লেখেন। আপনি খরচ কমান, কিন্তু শক্ত লেগে দিয়েছে কোথায়? নিচে, এতটুকু করে। তা আপনি টলারেন্স লেখেন, একটু শক্ত করে লেখেন, নিচে দিয়ে লেখেন, কথা ঠিক আছে? তাহলে আমরা দিছি যে এই জন্য টারমারিক সাবান নাই বর্তমানে, কেননা আগে ওরা হাইলাইট করে দিছে, আমরা কমপ্লেন দেওয়ার কারণে ওরা ওই সিস্টেমে পরে সাবান গুলো আসবে। তাহলে এটা আপনার সামনের দিকে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তার একটা সমস্যা হচ্ছে টুথপেস্ট। মুন্না ভাই, আপনি আমাদের কোম্পানিতে কত বছর আছেন? হ্যাঁ, 1 বছর। 1 বছর টুথপেস্ট সেল করছেন কয়টা আপনার না হলেও? মানে 1 বছর 50টা? আমার তো এমন গেছে আপনার মাসও 50টা সেল হয়েছে এরকম। বছর হিসেব করলে তো অনেক, পড়াই তো না হলেও 1000-এর উপরে হবে আপনার টুথপেস্ট সেল করছেন, হবে না? নইলে কি এমনি বেঁচে যাচ্ছে না? তাহলে আপনার কমপ্লেন একটা টুথপেস্ট আছে, কারণ একটা টুথপেস্টে ভাই দাঁতের ব্যথা যায় না। আমি আপনাকে বলি, এই যে আমি আপনাদেরকে একটু সুন্দর টিপ দেয়, যারা দাঁতের নিয়ে সমস্যা আছে প্রথমে তাদেরকে সুন্দর আলাদা একটা সার্ভিসিং দিবেন। সুন্দর আছে না? আছে। মেসাজ করা কি সুন্দর? প্রতিদিনই যে ব্যক্তি 5 বার দাঁত ব্যবহার মেসাজ করবে অথবা দাঁত মাজবে, তার কখনো দাঁতের সমস্যা হবে না। যে লোকের দাঁতের সমস্যা সে কয়বার দাঁত মাজে এটা জিজ্ঞাসা করবেন, এবং কোন কোন টাইমে মাজে এটা জিজ্ঞাসা করবেন। কেননা দাঁত মাজার নিয়ম হচ্ছে যে আপনি ঘুম থেকে ওঠার পর কি দাঁত মাজেন না, কিভাবে? নাস্তা খাওয়ার পর, খানা দানা খাওয়ার পর আপনার দাঁত মাজা নিয়ম। রাত্রে ঘুমানোর আগে দাঁত মাজার নিয়ম। কিন্তু আমরা 80% মানুষ কি করি, খাওয়ার পরে দাঁত মাজি, রাত্রে তো দাঁত মাজি না, একবার দাঁত মাজি, দাঁতের নিয়ে সুস্থ। আবার দাঁত কিন্তু ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিট দাঁত মাজার নিয়ম না। আর দাঁত মাজার নিয়েছে হালকা করে, অতিরিক্ত ব্যালেন্স দিয়ে দাঁত ঘষাঘষি করবেন, আপনার দাঁতের এনামেলটা নষ্ট হয়ে যাবে, দাঁতের স্কিনটা কি হয়ে যাবে, আপনার বেশি করে মাজেন হালকা, আপনার দাঁতের উপর কাঁচা। এইভাবে যদি আপনি নিয়মটা মানেন, আমি আপনার বিশ্বাস করি আপনার মারে দিয়ে রক্ত বড় আসবে না, দাঁত দিয়ে মুখ দিয়ে দুর্গন্ধ আসবে না, দাঁতে ব্যথা। এখন কেন মানুষকে যদি বলবেন উত্তর দেওয়া বলে যে ভাই আপনি যদি এই কন্ডিশনটা মানেন, আমি বিশ্বাস করি 1 মাস পরে আপনার কি দাঁতের কোনো সমস্যা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার একটা কমপ্লেইন ছিল, বলেন। ওই দিন আমি যে লোকের শ্যাম্পুটা দেওয়া হয়েছে ও নিছিল বলে চুল ঝরার জন্য। পরে আমি বললাম ভাই শ্যাম্পু দিয়ে তো চুল ঝরা বন্ধ হয় না, তার সাথে আমাদের তেল আছে ওইটা ব্যবহার করতে হবে। তো আমি যেটা বললাম যে আপনি শ্যাম্পু ব্যবহার করলে আপনার চুলটা সিল্কি হয়ে যাবে এবং তার আপনার যে ইয়াটা আছে খুশকি দূর করবে ওগুলা। উনি বলতেছে চুল যেরকম ফ্যাসকা ছিল ওই ফ্যাসকাই এখনো আছে, কিন্তু ওই সিল্কি আর বা যে ফ্যাসকাটা চলে যায়নি। চুল দিছেন, শ্যাম্পু দিছেন কতদিন? দিছি তো ওই আপনার থেকে শ্যাম্পু নিলাম না ওই দিন, কয়দিন হবে? সপ্তাহ ওই মানুষটাকে আপনি বলবেন যে ভাই আপনি 1 সপ্তাহের ভিতরে আমার একটা মানুষ বানাবেন, বলবেন যে না আমি বলছি আপনি এটা তো আর ফেলাই দিবেন না, এটা পুরোটা ব্যবহার করেন ইনশাআল্লাহ। মনে করেন একটা মানুষ, আমরা একটা মানুষের যুক্তি, মানুষ কিন্তু যুক্তি পরামর্শ দিয়ে কথাটা বুঝতে মানুষ পছন্দ করে। তাহলে আপনাকে এটাই আমার প্রোগ্রাম আছে, কিভাবে মানুষের কি করবেন, সমাধান দিবেন, এটা আমি দেখবো। কারণ আপনার এই কমপ্লেন গুলো সলভ করা, তোমরা যে শ্যাম্পুটা আমরা বেশি অংশ করে শ্যাম্পু বিক্রি করি, তেল বিক্রি করি যে চুল পড়া বন্ধ হবে, কি করা বন্ধ হবে, চুল পড়া বন্ধ করবে। কিন্তু আসলে যে আপনাদের বিশ্বাস হয় তেল দিয়ে চুল পড়া বন্ধ হবে, শ্যাম্পুতে চুল পড়া বন্ধ হবে? চুল পড়া বন্ধ হবে কখন জানেন? যখন ওনার সব ঠিকঠাক থাকে তখনই চুল পড়া বন্ধ হবে। চুল পড়ার কারণ সায়েন্সের গবেষণা 70টা, কয়টা? 70টা। বিশেষ করে বেশি যোগ্য বলছে যে আপনি যদি বাথরুম ক্লিয়ার না হয় চুল পড়বে, ঘুম মারলে চুল পড়বে, অতিরিক্ত টেনশন করলে চুল পড়বে, হরমোনের কারণে চুল পড়তে পারে, ভিটামিনের কারণে। এখন সবকিছু সমাধান কি আপনার একটা শ্যাম্পুতে আছে না? সবকিছু সমাধান কি আপনার তেলে আছে? তেল কেন ব্যবহার করবে, শ্যাম্পু কেন ব্যবহার করবে, এটা করবেন। আজকে থেকে মার্কেটিং করবেন, কাস্টমার হারাবে না।
আপনার মার্কেটিং করা যদি সুন্দর হয় তাহলে কাস্টমার হারাবে, যদি সদর বদরে ইনফরমেশন দেন তাহলে কাস্টমার হারাবে। তেল ব্যবহার করবে এই জন্য আল্লাহ রসুল তেল ব্যবহার করে কি বলছে? সুন্নত বলছে। যে ব্যক্তি তেল ব্যবহার না করবে তার মাথার নিউরনের সমস্যা হবে, সমস্যা থেকে মাথা ব্যথা চলে আসবে, মাথা থেকে সাইটিসের সমস্যা চলে আসবে, এ থেকে বিশাল বড় একটা মাথার ভিতরে প্রবলেম করবে, যে প্রবলেমটা নেওয়ার জন্য আপনার কোনো সমাধানই পাবেন না। আমি দেখতেছি এরকম মাথা ব্যথা করে মরে যাচ্ছে, ডাক্তারের কোনো সমাধান নাই। এই জন্য বলি সময়তে 1 ফুট, অসময়তে 10 ফুট দিলেও কাজে আসবে। তেল ব্যবহার না করলে মানুষের এই সমস্যা হবে, ওই জিনিসটাই আপনার মানুষকে ফুটিয়ে তুলবে। এছাড়া ওনাকে ইনফরমেশন দিবে যে প্রতিদিন তেল ব্যবহার করা সুন্নত, কি দিবেন? ইনফরমেশন। তারপরে আপনার প্রতিদিন তেল ব্যবহার না করলে আপনার চুল পড়বে, প্রতিদিন ব্যবহার না করলে কি করবে? এটা আপনার বয়স 20 বছর 30 বছর, এর ভিতরে কত আপনার তেল ব্যবহার করেন নাই, অনিয়ম করছেন, এর কথা আল্লাহ জানে আর আপনি জানেন। এখনো থেকে শুধরান, না শুধরালে আপনার সমস্যাটা। তাহলে তেলের এই বেনিফিটটা বলবেন, তেলটা ব্যবহার করে। হ্যাঁ, আপনি বাজার থেকে তেল ব্যবহার করেন না, বাজারের তেল থেকে ব্যবহার না করে আমাদের তেলটা ব্যবহার করবেন। কেন করবেন? বাজারের তেলটা কি দিয়ে তৈরি করছে আপনি কি জানেন? হ্যাঁ, বাজারের তেলটা আপনার রাসায়নিক কেমিক্যাল, এর ভিতরে একটা ডিনামিক নামের একটা কেমিক্যাল আছে। এগুলো বাজারের তেলগুলো একটু লাটা কি ভাই, তেল তো লাটা আটা, পিরামিডটা দরকার নাই, আটা এটা স্কিনের ক্ষতি করে, অ্যালার্জি বৃদ্ধি করে, চুলের গোড়া সমস্যা করে। এই ইনফরমেশনটা যখন আপনি দিবেন তখন আপনাকে মানুষের জন্য চিন্তা করতে হবে। এখন আপনার একটা তেল হাতে নেন, ভাই আমাকে একটা তেল দেন তো। আমাদের তেলটা কেন ব্যবহার করবেন আপনি? আমাদের তেলটা কেন ব্যবহার করবেন? দেখবেন যে আমাদের তেলটার সাথে বাজারের তেলের সাথে পার্থক্য মানে ডিফারেন্ট হচ্ছে যে একটাই, যেটা হচ্ছে যে বাজারের তেলটা কি দিয়ে তৈরি করছে আপনি জানেন না, আমাদের তেলটা কি দিয়ে তৈরি করছে এখানে উপাদান লেখা আছে। এই উপাদান হচ্ছে যে এখানে দেওয়া আছে আপনার অরিজিনাল নারকেল তেল। কি তেল ভাই? অরিজিনাল নারকেল তেল দেওয়া আছে। এখানে আছে তিলের তেল, এখানে দেওয়া আছে মেথির নির্যাস, এখানে দেওয়া আছে দুর্বা গাছের নির্যাস, এখানে দেওয়া আছে কালো কেশির নির্যাস, তারপরে এখানে দেওয়া আছে কাঁচা হলুদ, কি দেওয়া আছে ভাই? মেথি পাতার নির্যাস দেওয়া আছে, প্রিমরোজ দেওয়া আছে, তারপর অলিভ অয়েল দেওয়া আছে, তারপর আপনার কি দেওয়া আছে? অরিজিনাল আপনার যেটা মিনারেল অয়েল দেওয়া আছে, মিনারেল অয়েল যেটা পানি। হ্যাঁ, তাহলে আপনার এটা দেওয়া আছে। এই দিয়ে আমাদের তেলগুলো তৈরি। এই তেলটা ব্যবহার করে আপনার চুল পড়া কমবে, চুলের আগাবাটা দূর হবে, চুল কালো ঘন করবে, কিন্তু আপনার শারীরিক ভাবে সুস্থ থাকতে। আর আপনার তেলটা একদিনে কি রেজাল্ট পাবেন? আপনাকে কমসে কম আমাদের তেলগুলো আপনি 1 বছর ব্যবহার করে দেখেন, ইনশাআল্লাহ আপনার চুলের সৌন্দর্যতা কত, চুলটা কতটুকু আপনার ভালো দেখা যায় 1 বছরটা ব্যবহার করে। আর সায়েন্সের গবেষণা হচ্ছে যে একটা ফোন আপনার সাথে অ্যাডজাস্ট হতে 3 মাস লাগে। কয় মাস? 3 মাস। 90 দিন পরে না আপনি রেজাল্ট পাবেন। বিসি গাছের ওষুধ মাটিতে দেওয়ার সাথে সাথে কি বিসি উঠে? গাছ উঠে যায়? কয়দিন উঠে? সময় নিতে হয়তো। তাহলে মানুষকে এবার যখন আপনি বুঝাবেন, এবার ওনাদেরকে 6 মাস 1 বছর ব্যবহার করার, দেখবেন যে আপনার তেলের কি আছে, রেজাল্ট আসে। ক্লিয়ার? আমরা তেল দিয়ে কি চুল পড়ার জন্য গ্যারান্টি দিব? চুল আপনার সমস্যার জন্য এটা ব্যবহার, বাজার থেকে ব্যবহার করেন, এই জন্য আমাদেরকে ব্যবহার করেন, আমাদেরটা ভালো। গ্যারান্টি কি? আমাদের এখানে লাইসেন্স আছে, লাইসেন্স করে আপনি গ্যারান্টি দিবেন। কথা ঠিক আছে? যদি কেউ এগুলো নাই প্রমাণ করতে কি পারে, কি লাইসেন্স আছে এটা একটু উল্লেখ করেন। এই লাইসেন্স আছে, এগুলো আপনাদের অনেক আছে, যেমন আপনাদের এই যে বিএসটি লাইসেন্স আছে বাংলাদেশে, কোন গাড়ি বা আইএসও হ্যাসাপ লাইসেন্স আছে। এছাড়া আমাদের অনেক লাইসেন্স আছে, যেগুলো আমরা আলোচনা করবো। এরপরে আপনার আরেকটা আছে কি, আমাদের শ্যাম্পু কেন ব্যবহার করবেন? আচ্ছা, শ্যাম্পু ব্যবহার করে কি চুল করার জন্য? আপনাকে ওনাকে বুঝে দিতে হবে শ্যাম্পু এই জন্য ব্যবহার করবেন যে আপনি গার্মেন্টসে চাকরি করেন, বিভিন্ন কলকারখানায় কাজ করেন, রুটে দিয়ে হাঁটেন, এই হাঁটার কারণে আপনার স্কিন অনেক ধুলাবালু হয় মাথায়, এই ধুলাবালু যাওয়ার জন্য আপনি শ্যাম্পু ব্যবহার করবেন। এই ধুলাবালু না গেলে আপনার কি হবে? আপনার স্কিনের ভিতরে রক্ত চলাচল কমে যায়, স্কিনের ভিতরে যে কোষগুলো আছে ওগুলো অক্সিজেন নিতে পারে না, ওই স্কিনের কোষগুলো মারা যায়, তখন আপনার মাথায় পুষ্টি বেড়ে যায়, কাশ হয়, এমন ভাবে অনেক কিছু জন্ম হতে পারে কাঁচা থেকে। এই জন্য আপনার কাকটা পরিষ্কার করার জন্য কি করবেন? শ্যাম্পু ব্যবহার করবেন। এখন আমাদের শ্যাম্পুটা কেন ব্যবহার করবেন আর বাজার কেন শ্যাম্পুটা ব্যবহার করবেন না? বাজারের প্রতিটা শ্যাম্পু কি দিয়ে তৈরি করে এটা আপনি জানেন, অথবা আপনি নাও জানেন, গায়ে লেখা আছে। বাজারের প্রতিটা শ্যাম্পু রাসায়নিক কেমিক্যাল দিয়ে তৈরি হয়। রাসায়নিক কেমিক্যালটা আপনার স্কিনের ক্ষতি করবে। সায়েন্স বলতেছে, আমি বলতেছি না, কি বলছে? সায়েন্স বলতেছে বাজারের যে একটা পুরো পরিমাণ একটা কেমিক্যাল দেয় শ্যাম্পু গুলোর সাথে, ওই শ্যাম্পু কেমিক্যালটা স্কিনে কি করবে? ক্ষতি করবে, স্কিনের ক্যান্সার নিয়ে আসবে।
এইটা থেকে বেঁচে থাকার জন্য আপনি কি করবেন, আমাদের শ্যাম্পুটা ব্যবহার করবেন। আমাদের শ্যাম্পুটা কি দিয়ে, আমাদের শ্যাম্পুটা নাম্বার 1 কি, অ্যালোভেরা, আমলকি, জিনসিন দিয়ে তৈরি করে ন্যাচারাল একটা শ্যাম্পু। এটা ব্যবহার করে অ্যালোভেরার কাজ কি, চুলকে সিল্কি রাখা, কি রাখা, সিল্কি রাখা, চুল সিল্কি করবে। মনে করেন যার চুলের ভিতর ভিটামিন আছে, যার চুলের ভিটামিন হারিয়ে ফেলছে, কোকোডালার হারিয়ে ফেলছে, তার চুল থেকে কি ভিটামিন পাওয়া না গেলে তো চুল এমনি ফেসকে দেওয়া যাবে। কারণ শ্যাম্পুকে একদিন ব্যবহার করলে কি চুল ঠিক হয়ে যাবো? তাহলে ওরা বাজারের শ্যাম্পু গুলো ব্যবহার করলে চুল ফেসকে হয়ে যায়, ভিতরে কি দেয়, কন্ডিশনার দেয়। তাহলে আমাদের শ্যাম্পুটা ব্যবহার করলে কোনো কন্ডিশনার ব্যবহার করা লাগবে না, কেন এলোভেরা কাজ করবে। কে কাজ করবে? তাহলে আমাদের এটা এলোভেরা আছে, আমলকি ভিটামিন সি ঘাটতি দূর করবে, জিনসিন কি করবে, ওই যে কোষগুলোর ভিতরে, কি গুলোর ভিতরে, কোষগুলোর ভিতরে রক্ত চলাচল বৃদ্ধি, রক্ত চলাচল কি করবে, বৃদ্ধি করবে। তাহলে আমাদের শ্যাম্পুটা এই জন্য ব্যবহার করবে, এমনকি মাথা নিয়েও রাখবে, মাথা ঠান্ডা রাখবে, প্রেসারেরও কাজ করবে শ্যাম্পু। তাহলে এইভাবে যদি আপনি ইনফরমেশন দেন, উনি আপনাকে উনি সমস্যাগুলো সলভ করার জন্য মাল ব্যবহার করবে। কিন্তু আপনি যদি আপনার সমস্যা সলভ করার জন্য মাল ব্যবহার করতে বলেন, তাহলে আপনি ধরা থাকবেন। আপনার সমস্যা কি, আপনি চাচ্ছেন ওনাকে কি করার জন্য, মাল দেওয়ার জন্য, উনি কিন্তু রিজেক্ট করতেছে। এখানে আপনি ওনাকে আকর্ষণ তৈরি করতে পারতেছেন না। আমরা কাস্টমারকে এমন ভাবে কথা বলতে হবে যে এটা কাস্টমারের প্রয়োজন, উনি টাকা নাই কিন্তু একজন থেকে হালাত করে হলেও টাকা দিয়ে মালটা কিনে। আপনি যদি বলেন ভাই নেন নেন নেন, ওই টাকাটা আপনার মাইর যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমরা কিভাবে আকর্ষণ করতে হবে, আকর্ষণ করার জন্য আমরা যদি গাইডলাইন হিসেবে মানি, এখানে দেখান, এখানে 7F ফর্মুলা আছে। কি আছে ভাই? 7F ফর্মুলা আছে। 7F ফর্মুলার ভিতরে কোম্পানি খুব সুন্দর করে বিস্তারিত আপনাদের আলোচনা করছে।